আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শাপলা দিয়ে একটা রেসিপি করব, কিন্তু রেসিপিটার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। কিন্তু চিংড়ি মাছ আমরা অ্যাভয়েড করবো, কারণ হচ্ছে যে আমার হাতে অ্যালার্জি বা স্কিনের প্রবলেম, সেই কারণে চিংড়ি মাছ খাবো না। তো এটা দিয়ে একটা নারকেল দিয়ে, আর একদম রেসিপিটা একদম চিংড়ি মাছের মতোই হবে, শুধু চিংড়ি মাছটা আমি দিব না, আপনারা চিংড়ি মাছটা দিয়ে নেবেন। তারপরে এখানে নিয়ে আসছে পাট শাক, এগুলো ডাল দিয়ে রান্না করবো। আর এটা আমার ফেভারিট একটা জিনিস, এই যে এটা হয়েছে যে পুঁই শাকের বিচি। এটা কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে আলু ভাজি দিয়ে, সরি আলু দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। তো এগুলো আমি কেটে কুটে সাফ করে নিই, সাজিয়ে থাকুন। আর শাপলা কাটার জন্য এই গিট্টুগুলো ছুটানোর জন্য কেচে নিলাম, আর কিছু লাগবে না। শাপলা দা বটি ছাড়াই কাটা যায়। আমি এখানে ইজিলি দেখাই দিই। ছোটোবেলায় শাপলা আমি বিলের থেকে যখন শাপলা তুলে আনতাম, তখন এগুলো দিয়ে গলার মালা বানাই, তারপর বৌসাজি করতাম আর কি। তো শাপলা এভাবে মাঝখান থেকে ভাঙি, তারপর এভাবে টান দিলেই ছুটে যাবে। 2 হাত ধরে টান দিলে এভাবে এতটুকু পরিমাণ আসে, তারপরে আবার ভাঙিয়া এই যে এখানে আঁশ আসছে, এই আঁশগুলোরে টানে তুলে ফেলতে হবে। তারপরে পুরোটা এভাবে টানে ছিঁড়ে ফেলবো, তারপরে সেম সাইজ করে আবার ভাঙিয়ে দেবো। ভাঙিয়ে দেওয়ার পরে যে এখানে যে এক্সট্রা আঁশগুলো, ওগুলো টানে ছুটে ফেলতে হবে সেমভাবে, এভাবে। এগুলো এখানেই শেষ না, এগুলোর আবার আমি এতটুকু পরিমাণ করে ভাঙিয়ে ভেঙে নেব। আমি একটু দেখাই দিই, এই সাইজ করে নেব।